বিস্তারিত খবরের দিকে প্রশ্নটা কি আমি তুলেছিলাম বা রাজনৈতিক মহল কি ভাবছে যে লড়াইটা কি এবার মমতার অভিষেকের মধ্যে? হ্যাঁ, একদমই ঠিক তাই। এই প্রশ্নই উঠছে কারণ তৃণমূলের শত্রু এটা হয়তো গোটা বাংলা জানে এবং এবার কি বারের অন্দরের ফাটল বা সেই কলহ সামনে আসছে? কারণ আমরা দেখলাম পোস্টারে একটা ছয়লাভ হবার একটা ব্যাপার এবং সেখানে একবার অভিষেকের পোস্টার, একবার মমতার পোস্টার। অভিষেকের পোস্টারে অধিনায়ক লেখা, যার পাল্টা আবার সর্বাধিনায়িকা মমতার পোস্টারে। আচ্ছা, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোণঠাসা হলেন বা তার গুরুত্ব দলে নেহাতি কম, এটা বুঝতে পেরে কি তার অনুগামীরা পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দিলেন, নাকি এটা এই ব্যানার্জি পরিবারের কোনো রকম ভাবে একটা কলহ যেটা সামনে আসছে? তো এই পুরো বিষয়টাকে কিন্তু বিরোধীরা তারা কি উপভোগ করছেন, তারা আবার মুখ টিপেও হাসছেন। দেখুন আপনারা। নেতাজি ইন্দোরে গরমাগরম বক্তৃতার পর অনুগামীরা নায়কের অধিনায়কের আসনে বসিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জিকে। সোশ্যাল মিডিয়া তো বটেই, শহর জুড়ে অভিষেকের নামে পোস্টারও পড়ে গিয়েছে। কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মাত্র কথাতেই অভিষেক অনুগামীদের ফানুস চুপসে গিয়েছে। একবার শুনুন নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে যাবে। মমতা যে অভিষেককে একমাত্র ডেপুটিও ভাবেন না সেটাই স্পষ্ট করে দিয়েছেন তিনি। দলের শেষ কথা তিনি সাফ বুঝিয়েছেন মমতা। অভিষেকের দর্পের ফানুস চুপসে যেতেই এবার মমতাকে সর্বাধিনায়িকার তকমা দিয়ে ফের পোস্টার দাতা অবশ্য একই, ফ্যাম ফর টিএমসি। ব্যানার্জি পরিবারের মধ্যে কি সত্যি ফাটল ধরেছে? মানতে রাজি নয় বিজেপি। পিসি ভাইপোরের লড়াইটা নেহাতি নাটক। এখন তো আবার শুনছি নাকি অধিনায়ক আর সর্বাধিনায়িকার মধ্যে লড়াই চলছে। এসব করে আসলে দুপক্ষই তৃণমূলের নেতা এবং কর্মীদের বোকা বানাচ্ছে। শহর জুড়ে অভিষেকের সমর্থনে পোস্টার ও মমতা অনুগামীদের পাল্টা পোস্টারকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ বিজেপি নেতা কৌস্তব বাগচি। দলের মালিকানা নিয়ে দ্বন্দ্বকে বিদ্যে ছাড়েননি রুদ্রনীল ঘোষও। কে সর্বাধিনায়ক হবে আর কে নায়িকা হবে, কে মালিকানা আঁকড়ে রাখবে আর কে মালিক হতে চাইবে, তাই নিয়ে দ্বন্দ্ব প্রকাশে এতে মানুষের কোনো লাভ নেই। পিসি ভাইপোর এই যুদ্ধকে কটাক্ষ ইন্ডি শরিক কংগ্রেসেরও। তৃণমূল আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে, দুজন ওয়ারলর্ডের মধ্যে লড়াই চলছে। একটা ওয়ারলর্ড হচ্ছে পিসি, আর একটা ওয়ারলর্ড হচ্ছে ভাইপো। এই লড়াই চলবে। দলে ক্ষমতা যার হাতেই থাকুক, তৃণমূলের একমাত্র নীতি যে দুর্নীতি তা আজ আলাদা করে বলার প্রয়োজন নেই। অভিষেকপন্থীরা তাকে যত বড় নেতাই ভাবুন না কেন, খোদ দলনেত্রী অভিষেককে সেকেন্ড ইন কমান্ড ভাবেন না। ব্যানার্জি পরিবারের পিসি ভাইপোর দ্বন্দ্বে দলের নেতা কর্মীদের মনে একটাই প্রশ্ন, তৃণমূল তুমি কার, অভিষেক না মমতার? রিপাবলিক বাংলা। আর এই পোস্টার নিয়ে কিন্তু জোর জল্পনা। অভিষেকের পোস্টার পড়লো, তার 12 ঘন্টার মধ্যে একেবারে পট পরিবর্তন হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পড়লো, একবার অধিনায়ক একবার সর্বাধিনায়িকা, কে সেরা? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা সাপোর্ট করেন তার অনুগামীরা, তারা কি অভিষেককে মমতার উপস্থিতিতে ক্যাপ্টেন বানানোর কথা বলছেন এবং তার জন্য কি পোস্টার? নাকি অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব যে রয়েছে সেই দ্বন্দ্ব, অর্থাৎ পিসি এবং ভাইপোর মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা যাতে সবার সামনে না আসে তার জন্য কি এই পোস্টারে যুদ্ধ চলছে? উঠছে তো একাধিক প্রশ্ন, কিন্তু এই রাজনৈতিক মহলে কি ভাবছে, কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন আপনারা। ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি খুনোখুনি সব জায়গায় হয়। এর আগে দেখেছি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে সুরক্ষা কি দেবেন, বাড়িতেই তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তো চক্রান্ত তো চলছেই, ধীরে ধীরে দুভাগ হয়ে গেছে। পুরনোরা ওনার সঙ্গে আছেন, নতুনরা ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য কোকাবাবুর সঙ্গে আছেন। এটা ওদের পারিবারিক লড়াই, পার্টির লড়াই। কিন্তু যেদিকে যাচ্ছে এটা পশ্চিমবাংলার পক্ষে মোটেই ভালো নয়। ক্ষমতা হস্তান্তর করা তাতে খুনোখুনিও হতে পারে। তবে একটা ব্যাপার কিন্তু একেবারে পরিষ্কার, সবের মাঝে প্রশ্ন উঠছে তৃণমূল তুমি কার, অধিনায়ক নাকি সর্বাধিনায়িকার? তবে আরো একটা ব্যাপার পরিষ্কার, সবকিছুর মাঝে কিন্তু রাজ্যের উন্নয়নটা মার খাচ্ছে। আপনারা শুনলেন দিলীপ ঘোষ কি বলেছেন, আর এবার আপনাদের শোনাবো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন। শুনুন এক এক করে। অধিনায়ক এবং অধিনায়িকাটা কার,
চোর কোম্পানির কি, তাহলে ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। বাংলা সর্বাধিনায়ক একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোস, এই ইউনি, আর কেউ না। হ্যাঁ, চোর কোম্পানির যদি সর্বাধিনায়ক সর্বাধিনায়িকা যা হওয়ার, সর্বাধিক ভিলেন সব হয়ে যাক, নায়ক নায়িকা ভিলেন, আমাদের কোনো আপত্তি নেই। ওই চোর কোম্পানির মাথায় কে কি বসলো ওটা নিয়ে বিজেপি মাথা কামাবে। কে কাকে অধিনায়ক বললো, কে কাকে সর্বাধিনায়িকা বললেন, তাতে আমাদের কি? আমাদের যাদের চাকরি চুরি গেছে, যাদের ভবিষ্যৎ চুরি গেছে, যাদের সম্পত্তি লুট হয়েছে, যারা আক্রান্ত হয়েছে, যাদের গণতান্ত্রিক অধিকার লুট হয়ে গেছে, তাতে এদের কিচ্ছু যায় আসে। ওদের ঘরে আগুন লাগলে হ্যাঁ আমার ভালো লাগে, আমাদের আনন্দ লাগে, কারণ যদু বংশ এমন করেই ধ্বংস হয়, ওদের ধ্বংস ত্বরান্বিত হবে। 2026 বিধানসভা নির্বাচনের আগে পোস্টার যুদ্ধ, পিসি ভাইপো একেবারে দ্বন্দ্ব চরমে। এই তো গেল বিরোধীদের কথা, কিন্তু ইনি শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, শুনুন। দলে আমরা কাকে সর্বাধিনায়িকা বলে পোস্টার দেব, কাকে অধিনায়ক বলে পোস্টার দেব, সেই বিষয়ে বিজেপির এত ইন্টারেস্ট কেন? যারা নিজেরাই গোয়ালে গোতাগুতি করে মরছে, যাদের কেউ কোনো নেতা কাউকে সহ্য করতে পারে না, তাদের আমাদের নিয়ে ইন্টারেস্ট কেন? আমরা একটা কথা 5 বছর আগেও বলেছি, আজও বলছি, 5 বছর পরেও বলবো, যে আমাদের দলের সর্বময় নেত্রী এবং সুপ্রিমোর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের দলের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুনিপুণ স্ট্র্যাটেজির মাধ্যমে বারবার প্রত্যেকটা নির্বাচন এই জুটিতে আমরা জিতেছি, এবং মানুষ এই জুটির ওপর ভরসা রেখেছে। শহরে পোস্টার অধিনায়ক অভিষেক, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব ভাগ করে দেওয়ার পরেও অধিনায়ক হিসেবে অভিষেককেই রেখেই পোস্টার দিল অনুগামীরা, যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের বক্তব্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে দলের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সুব্রত বক্সী ছাড়াও অন্যান্যরা কিন্তু এই দলে রয়েছেন। তাহলে কি বিধানসভা নির্বাচন, যে নির্বাচন সামনে 2026, সেই বিধানসভা নির্বাচনের আগে মমতা বনাম অভিষেক দ্বন্দ্ব তৈরি হচ্ছে রাজ্য রাজনৈতিক মহলে? কি বলছেন বিশেষজ্ঞরা? শহরে যে পোস্টার পড়েছে অর্থাৎ অধিনায়ক অভিষেক, যা নিয়ে ইতিমধ্যেই তুমুল শোরগোল পড়েছে। তবে পরে পোস্টারের পাশে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বাধিনায়িকা বলে ব্যাখ্যা করা হয়েছে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।